আপনাদের ভগবান। বহু মানুষকে আমি বলতে শুনেছি, দেখুন দাদা, আমার স্ত্রী লক্ষ্মী, আমার পিতা শিব, আমার মা দেবী পার্বতী, ভাইটা আমার লক্ষণ, ভাইটা আমার কার্তিক, আর আমার ছোট ভাইটা ও তো গণেশ, আর আমার ছোট বোনটি সরস্বতী, আর আমার বড় দাদা শ্রীরাম, রামের মতো দাদা পেয়েছি, আর মাসি পিসি সবাই সাক্ষাৎ দেবী সব, ওইসব মনসা, কালী, সব দেবী, একদম পরিবারের সবাই দেবী দেবতা, ভগবানে ভগবানে ভর্তি। একবারও প্রশ্ন করেছেন আপনার ওই পিতার মধ্যে কি গুণ আছে তাকে আপনি শিব বলছেন? শিব শব্দের অর্থ জানেন? শিব হলো পরম সত্য, সত্যম শিবম সুন্দরম। শিব হলো সত্য, শিব হলো সুন্দর। দেবী পার্বতীর সঙ্গে আপনি আপনার মায়ের তুলনা করছেন। দেবী পার্বতী কে জানেন? এই প্রকৃতি মা। আপনার মায়ের মধ্যে কি এমন গুণ আছে যে আপনি তাকে এই প্রকৃতি মায়ের সঙ্গে তুলনা করছেন? আপনার ভাইয়ের মধ্যে কি সৌন্দর্যতা রয়েছে, আপনি কার্তিক বলছেন তাকে? কি গুণ রয়েছে? আপনার পিসি মাসিদের মধ্যে কি গুণ রয়েছে, তাকে আপনি দেবী বলছেন? আপনার বোনের মধ্যে কি দৈবীয়তা রয়েছে, আপনি তাকে দেবী সরস্বতী বলছেন? দেখেছেন আপনাদের ভগবান কেমন? আপনারা উচ্চতম শ্রেষ্ঠতমকেও নিচে নামিয়েছেন। আপনি যেমন তেমন ভগবানকেও বানিয়েছেন। আপনি যেমন কেঁচো তেমন ভগবানকেও কেঁচো বানিয়েছেন। আপনি যেমন নিচু, আপনি কৃষ্ণকেও তেমন নিচে নামিয়েছেন। কারোর মধ্যে ভগবত্তা নেই, সে ভগবান কি করে হয়? কারোর মধ্যে কৃষ্ণত্ব নেই, সে কৃষ্ণ কি করে হয়? কারোর মধ্যে রামত্ব নেই, সে রাম কি করে হয়? এসব অহংকারের খেলা। অহংকার সব সময় সত্য থেকে বাঁচতে চায়। কেন কি? প্রকাশ যে প্রকারে অন্ধকারকে মিটিয়ে দেয়, সত্য সেই প্রকারে অহংকারের সব ছল চাতুরি মিটিয়ে দেয়। আর আমরা সবাই অহংকারী মানুষ, সত্য থেকে দূরে থাকার জন্য আমরা এইভাবে ছলচাতুরি করে থাকি। আর অন্য কি বলুন।